ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার শালচাপড়া টুকর গ্রামে বাঁধ ভেঙে প্রচন্ড গতিতে জল প্রবেশ করছে এলাকায়। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বুধবার সকালে কাছাড়ের শালচাপড়া টুকর গ্রাম এলাকায় বাঁধ ভেঙে প্রচন্ড গতিতে জল প্রবেশ করছে। এতে আশপাশে থাকা ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যায়। স্থানীয় লোকেরা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে এবং অনেক লোক বর্তমানেও ঘরে আবদ্ধ হয়ে রয়েছেন। বাঁধ ভাঙ্গার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে দেখা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। এখন এটা ধরুন এই জায়গার মধ্যে আগে আরেকবার বান ভাঙিয়েছিল। ভাঙার পরে যে সময় জল কমার পরে তারা ডিপার্টমেন্টের মানুষ আইছে দেখিয়ে তারা মানে কিছু কাজ করানোর পরে আস্তে আস্তে জল কমার লগে লগে তারা কাজও আবার মানে বন্ধ করাই দিচ্ছে। মধ্যেখানে প্রায় 15 দিন গ্যাপ গেছে। গতকালকে আবার মানে তারা কাজও আইছে জল বাড়া দেখিয়া আইয়া দেখছে যে এইখানে তো জল বাড়ে। কালকে কিছু কাজ করছে, আজকে কাজ করা অবস্থাত মানে বানটা ভাঙিয়েছে। এটাই একমাত্র যা হয়েছে মানে এই ডিপার্টমেন্টের গলতিতে হয়েছে। ডিপার্টমেন্টের অবহেলিত কাজ হয়েছে, এক কথা শেষ আর কি। অবহেলিতভাবে মানে তারা এটার উপরে কাজ করাইছে। এই সাইডের যে ইনচার্জ, এই ইনচার্জের রিপোর্টের উপরে মানে ডিপার্টমেন্টে কাজ করাইছে। সম্পূর্ণ দায়ী মানে এইখানের ইনচার্জ যে এই ফারুক কইয়া একজন আছে, এসব বুঝো তাই মানে ডেইলি এখান থেকে পাবলিক থেকে ফটো কালেকশন করিয়া অফিসে দেখান যে না ঠিকঠাক আছে, এই আছে সেই আছে বুঝা মানে কাজটা অবহেলিতভাবে ফেলাইয়া রাখার কারণে আজকে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ডুবাইয়া মানুষ কষ্টভোগ করে। বানটা কবে? আজকে সকালে ভাঙছে নাকি? আজকে সকালে ভাঙছে। আচ্ছা, এই বান ভাঙার কারণে কোন কোন জায়গায় এফেক্টেড হইব? এটা আপনি একবারে এই জলে সিজন মেডিকেল পর্যন্ত গিয়া মানে আপনারা কিটা মনে করেন ডিপার্টমেন্টের গাফিলতির কারণে? ডিপার্টমেন্টের গাফিলতির কারণে হয়েছে। এটা তো ইমার্জেন্সি কাজ, এটা তো ডিপার্টমেন্টের কাজ, এটা তো রোদ বৃষ্টি কিচ্ছু মানিয়ে নেওয়ার কথা নয়। এটা কাজ কন্টিনিউ কাজ হইতো। আজকে দীর্ঘ প্রথম বাংলা থেকে লইয়া প্রায় মাসখানেক হয়ে যায় মানে এই 40 মিটার জায়গা তারা মানে ফিল আপ করে বানটা দিতে পারছে না। কিটা দাবি করবা সরকারের কাছে? এটা একমাত্র যা হয়েছে ডিপার্টমেন্টের গাফিলতির কারণে হয়েছে।